ইনভেস্টমেন্ট কি হয়ে থাকে? কেন দুনিয়ার সবথেকে ধনী ব্যক্তিরা ইনভেস্টমেন্ট করে থাকে? ইনভেস্টমেন্ট করা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে? আর কোথায় ইনভেস্ট করা বেস্ট হয়ে থাকবে? বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানবো। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাকে এলকেডি বাংলার নতুন একটি ভিডিওতে। আসুন চলে আসি আমাদের প্রথম প্রশ্নে, ইনভেস্টমেন্ট কি হয়ে থাকে? বন্ধুরা, ইনভেস্টমেন্ট যাকে আমরা বাংলায় বিনিয়োগ বলে থাকি, যার মানে হয়ে থাকে আমাদের পয়সাকে এমন জায়গায় লাগানো যেখান থেকে ভবিষ্যতে আমাদের লাগানো পয়সার চেয়ে বেশি পয়সা রিটার্ন পেয়ে থাকবো। আর বন্ধুরা, লাগানো পয়সার চেয়ে আমরা যত বেশি পয়সা পেয়ে থাকবো তাকে আমরা আমাদের ইনভেস্টমেন্টের রিটার্ন বলে থাকি। উদাহরণস্বরূপ, যদি আমরা কোনো কোম্পানির শেয়ারে 1 লাখ টাকা ইনভেস্ট করি আর ভবিষ্যতে আমাদের ইনভেস্ট করার পয়সার ভ্যালু বেড়ে 1,40,000 টাকা হয়ে যায়, তখন আমরা বলবো আমাদের 1 লাখ টাকা ইনভেস্টমেন্টে 40,000 টাকা রিটার্ন পেয়েছি। বা আমরা যদি পার্সেন্টেজে বের করি তাহলে সেটি 40% রিটার্ন পাবো। বন্ধুরা, ইনভেস্টমেন্ট করার লাভ আমাদের চারটি ভাবে হয়ে থাকে। প্রথম, আমাদের ইনভেস্টমেন্টের ভ্যালু বেড়ে গিয়ে থাকে, যাকে আমরা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বলে থাকি। দ্বিতীয়, আমাদের ইনভেস্টমেন্টে ইন্টারেস্ট পাই, যেমন আমরা ব্যাংকে এফডিতে পাই। তৃতীয়, আমরা ডিভিডেন্ড পেয়ে থাকবো যখন আমরা কোম্পানির শেয়ার ধরে রাখি। আর চতুর্থ, না হয় আমাদের রেন্ট বা ভাড়া পেয়ে থাকবো যখন আমরা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করব। তো আমরা বেসিক্যালি এই চারটি ভাবেই আমাদের ইনভেস্টমেন্টের রিটার্ন পেয়ে থাকি। মনে রাখতে হবে, মার্কেটে এর থেকেও অনেক রকম ইনভেস্টমেন্ট হয়ে থাকে, আর সবগুলি কোথাও না কোথাও এই চারটি নিয়ম মেনেই চলে থাকে। আসুন এবার চলে আসি আমাদের পরের প্রশ্নে, কেন দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তিরা ইনভেস্টমেন্ট করে থাকে? বন্ধুরা, ফাইন্যান্সিয়াল এক্সপার্ট রবার্ট কিওসাকি তার বইতে রিচ ড্যাড পুয়ার ড্যাডে বলেছেন যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ধনী ব্যক্তিদের গরিব লোকেদের থেকে আলাদা করে থাকে, সেটি হলো ধনী ব্যক্তিরা শুধুমাত্র টাকার জন্য কাজ করে থাকে না, তারা শুধুমাত্র পয়সাকে তাদের জন্য কাজ করিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট কথাটি ধনী ব্যক্তিদের সাধারণ ব্যক্তির থেকে আলাদা করে থাকে। পয়সাকে নিজের জন্য কাজ করানো একটি উপায়, তাকে ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করা। ধনী ব্যক্তিরা জানে একদিনে তারা 12 ঘন্টা কাজ করতে পারবে, যার ফলে সে পয়সা কামাতে পারবে। কিন্তু তারা যদি ওই 12 ঘন্টায় ইনকাম করা পয়সাকে সেভ করে ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করে, তাহলে তার সাথে সাথে তার ইনভেস্টমেন্ট করা পয়সা বানাতে থাকবে। আর তারপর সেই ইনভেস্টমেন্ট করা পয়সা যে রিটার্ন আসবে তাকে এইভাবেই ইনভেস্টমেন্ট করে আরও পয়সা বানাতে পারবে। বন্ধুরা, এই কারণে সকল ধনী ব্যক্তিরা ইনভেস্টমেন্ট করে অল্প পয়সাকে অনেক করে ফেলে, আর এই জিনিসটাই তাদের সাধারণ পাবলিকের থেকে ধনী আরও ধনী বানিয়ে থাকে। কিন্তু বন্ধুরা, এখানে চিন্তা করার বিষয় হলো যে ধনী ব্যক্তিরা প্রথম থেকেই ধনী হয়ে থাকে না, তারাও সাধারণ মানুষের মতো শুরু করে থাকে, জব করে থাকে। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, তারা পয়সা সেভ করে থাকে, তারপর পয়সাকে ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করে, তারপর তার ইনভেস্টমেন্টের রিটার্নকে আবার ইনভেস্ট করে থাকে। আর এমনভাবে তারা একদিন সাধারণ ব্যক্তি থেকে ধনী ও অনেক ধনী হয়ে গিয়ে থাকে। বন্ধুরা, আপনিও যদি এমন করে থাকেন, আপনিও লং টার্মে অনেক ধনী হয়ে যেতে পারেন। এবার আসি আমাদের তৃতীয় প্রশ্ন, ইনভেস্টমেন্ট করা আমাদের জন্য কেন জরুরি? বন্ধুরা, এখনই আমরা জানলাম ধনী ব্যক্তিরা কিভাবে ইনভেস্টমেন্ট করে তাদের পয়সাকে বাইরে থাকে। তো আমরাও যদি আমাদের পয়সাকে এমনভাবে বাড়াতে চাই, তাহলে আমাদেরকেও ইনভেস্টমেন্ট করতে হবে। কিন্তু ইনভেস্টমেন্টের লক্ষ্য শুধু ধনী হওয়া নয়, ইনভেস্টমেন্ট করার আরও সব থেকে বড় কারণ হলো ইনফ্লেশন, যাকে বাংলায় আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি বা সাধারণ ভাষায় মূল্যবৃদ্ধি বলে থাকি। বন্ধুরা, প্রথমে এক প্লেট খাবার 20 টাকায় এসে যেত, কিন্তু এখন সেই খাবারই 80 টাকায় এসে থাকে। এর কারণ আজকের 80 টাকা আগের 20 টাকার সমান। হ্যাঁ বন্ধুরা, ইনফ্লেশন এমনভাবে টাকা পয়সার ভ্যালুকে কম করে দিয়ে থাকে। আসুন এখন আমরা একে আরেকটি এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। ধরে নিন আমরা 1 কেজি চিনি 100 টাকা দিয়ে কিনি, আর যদি ইনফ্লেশন রেট 10% হয়, তাহলে 1 বছর পর আমাদের ওই 1 কেজি চিনি নেওয়ার জন্য 110 টাকা দিতে হবে, বা 1 বছর পর 910 গ্রাম চিনি আমরা শুধুমাত্র পাবো। তো বন্ধুরা, আমরা যদি আমাদের 100 টাকাকে আমাদের কাছে রাখি, তাহলে আমাদের 1 বছর পর এর সাথে 10 টাকা যোগ করতে হবে, যার ফলে আমরা 1 কেজি চিনি কিনতে পারবো। বন্ধুরা, সাধারণ মানুষ ইনফ্লেশনকে বুঝতে পারে না, সেই জন্য সবসময় পয়সার কমকে বুঝতে পারে আসছে, আর তার ইনকামকে এত তাড়াতাড়ি বাড়াতে পারে না সে। যত তাড়াতাড়ি ইনফ্লেশন বাড়তে থাকে, সেই জন্য পয়সা ইনকাম করার সাথে সাথে তাদের পয়সাকে কম হওয়ার সমস্যাও হতে থাকে। বন্ধুরা, যদি আমরা চাই আজকের আমাদের 100 টাকা 1 বছর পর 110 টাকার সমান হয়, তাহলে আমাদের ওই 100 টাকাকে ইনভেস্টমেন্ট করতে হবে, যাতে 1 বছর পর 110 টাকা হতে পারে, আর আমাদের সেম জিনিসটি কেনার জন্য আলাদা করে পয়সা লাগাতে না হয়। বন্ধুরা, এবার আমরা এসে গেছি আমাদের লাস্ট প্রশ্নে, কোথায় ইনভেস্টমেন্ট করা বেস্ট হয়ে থাকবে? ইন্ডিয়াতে লোক মেনলি 3টি জিনিসেই ইনভেস্টমেন্ট করে থাকে। প্রথম সোনা, দ্বিতীয় রিয়েল এস্টেট, তৃতীয় স্টক মার্কেট। আর এই 3 ধরনের লোকরাই তাদের নিজের ইনভেস্টমেন্টকে সব থেকে বেস্ট মনে করে থাকে। কিন্তু এই 3টি জিনিসেই ইনভেস্ট করা ঠিক হয়ে থাকে। বন্ধুরা, যেমনটা আমরা জানি, আমরা ইনভেস্টমেন্ট এই জন্য করে থাকি যাতে আমরা রিটার্ন পেয়ে থাকবো। তো আসুন দেখে নিই এই 3 ধরনের ইনভেস্টমেন্টে বিগত বছরে কেমন রিটার্ন দিয়েছে।
সব থেকে প্রথম কথা যদি বলি গোল্ড মানে সোনার, গত 46 বছরে 9.48% কম্পাউন্ডিং ইয়ার রিটার্ন দিয়েছে। আর রিয়েল এস্টেটে গত 46 বছরে 12.47% কম্পাউন্ডিং রিটার্ন দিয়েছে। কিন্তু শেয়ার মার্কেটে গত 46 বছরে 18.6% কম্পাউন্ডিং পার ইয়ার রিটার্ন দিয়েছে। তো বন্ধুরা, এই রিটার্নটা শুধুমাত্র সেন্সেক্সের, যার ভ্যালু 1979-তে 100 ছিল, আর সেটি আজ 2025-এ 80,597 হয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি 1980-তে 1 লাখ টাকা শুধুমাত্র উইপ্রো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতাম, তাহলে আপনি কি বলতে পারবেন তাহলে এটি আজকে কত টাকা হতো? ভাবুন একবার। 10 কোটি? একদমই নয়। 100 কোটি? তাও নয়। এর উত্তর হলো 6,400 কোটি টাকার মতো। হ্যাঁ বন্ধুরা, শেয়ার মার্কেটে ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে এত বেশি রিটার্ন পাওয়া গিয়ে থাকে। তো বন্ধুরা, যদি আমাদের লং টার্মে ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে শেয়ার মার্কেটে বেস্ট অপশন হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও ইনভেস্টমেন্টের উপর। এখানে আমরা 4টি কথাকে জানলাম। প্রথম হলো ইনভেস্টমেন্ট মানে হলো কোনো জিনিসে পয়সা লাগানো যাতে ভবিষ্যতে আমাদের বেশি রিটার্ন পেয়ে থাকি। দ্বিতীয়, সকল ধনী ব্যক্তিরা তাদের পয়সাকে ইনভেস্টমেন্ট করে রিটার্ন পেয়ে থাকে, আর তারপর রিটার্নকে আবার ইনভেস্টমেন্ট করে তাদের পয়সাকে বাইরে থাকে। আর তৃতীয়, আমাদের ইনভেস্টমেন্ট করা এই জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে যাতে আমরা ইনফ্লেশন থেকে বাঁচতে পারি। আর লাস্ট হলো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা সব থেকে বেস্ট অপশন হয়ে থাকে। যদি আপনার এই ভিডিও পছন্দ হয়ে থাকে, ভিডিওতে একটি লাইক করবেন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।